আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটার ওয়ে দেখব। বেসিক্যালি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন হচ্ছে বিভিন্ন পেইড টুলস লাইক SEMrush, Ahrefs কিংবা Ubersuggest বা আরো অন্যান্য অনেক টুলস আছে এখন। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা হচ্ছে করতে পারি, এই কারণে এটা ফ্রি এবং হচ্ছে গুগলের একদম একটা অন্যান্য যেই টুলগুলো যে ডাটাটা দেয়, আমার মনে হয় যে গুগল কিওয়ার্ড প্ল্যানার যে ডাটাটা এটা তাদের থেকে অনেক বেটার। কারণ হচ্ছে এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট, আর যেহেতু আমরা গুগলের জন্যই এসইও করতেছি, তো আমরা সবসময় অন্যান্য টুল দিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমরা তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ওই কিওয়ার্ডগুলো একটু চেক করে দেখব। তো যাই হোক, আমরা হচ্ছে এরকম একটা সার্চ বারে হচ্ছে আমরা লিখবো যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এন্ড দেন হচ্ছে এরকম একটা গুগল অ্যাডসের একটা আসবে, লিংক আসবে, ওখানে ক্লিক করব, দেন সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, তো এখানে আপনার হয়তো অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে অ্যাজ লাইক মি। তো আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করতেছি, কারণ এইটা হচ্ছে আমার একটা শপিফাই বিজনেসের তো এখানে হচ্ছে আপনি ডিসকভার নিউ কিওয়ার্ডস, যেমনটা দেখতে পাচ্ছেন, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, অর্গানাইজ কিওয়ার্ডস ইনটু অ্যাড গ্রুপ। এখানে আপনি যদি এই পোর্শনটা না পান, তাইলে আপনার হয়তো এরকম পাবেন, আপনি হয়তো এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এরকম যদি পান, আপনি টুলসে ক্লিক করবেন। টুলসে যদি এখানে হভার করেন, তাইলে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আসে, এখানে ক্লিক করবেন, আর হচ্ছে এই ড্যাশবোর্ডে আপনি আসতে পারবেন। তো এনিওয়েজ, এখন হচ্ছে আপনি এখানে ডিসকভার, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করবেন, এন্ড দেন হচ্ছে আপনি যে টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো এখানে ধরেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করবো মূলত হচ্ছে এই সাইটটার জন্য। তো এই সাইটটাতে মূলত হচ্ছে দেখেন যে তিনটে ইবুক আছে, দেখেন তিনটে ইবুক না, সরি, দুইটা ইবুক, আর একটা হচ্ছে দুইটা ইবুক মিলে একটা বান্ডেল অফার। তো এখানে 28 ডে কেটো মেল প্ল্যান, এটা হচ্ছে বিভিন্ন যে ডায়েট রিলেটেড ওয়েবসাইট, মানে ডায়েট গাইড দেয় মানুষজন, এবং রেসিপি গাইড, কি ইনগ্রেডিয়েন্ট এড করে রেসিপি ক্রিয়েট করবে। তো যাই হোক, আমি কিছু জেনারেল কিওয়ার্ড এখানে সিলেক্ট করে রাখছি: কেটো ডায়েট প্রোডাক্টস, লো কার্ব স্ন্যাক্স, কেটো প্রোটিন বার্স, বাই কেটো প্রোডাক্ট অনলাইন। আচ্ছা, কেটো ডায়েট স্টোর USA। তো এখানে যেহেতু আমার যেই ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আসলে এই প্রোডাক্ট সেল করতেছে না, সে হচ্ছে ইবুক সেল করতেছে। তো এখানে আমরা জাস্ট হচ্ছে এই যদি এইটা নেই রেসিপি, যেহেতু রেসিপি বুক এটা, তো আমি এটা নিলাম। আচ্ছা, আমি বুকটা একটু লিখি। আচ্ছা, এখানে আপনি যদি আপনার টার্গেটেড যে কান্ট্রিটা সেখানে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি USA দিতেছি, এন্ড চাইলে আপনি আরেকটি কাজ করতে পারেন যে এখানে এই কিওয়ার্ডটা লিখে, আচ্ছা এটা পরে দেখাইতেছি কনফিউজড না হওয়ার জন্য। তো এখানে দেখেন এটা আসলে তেমন কোনো সার্চ ভলিউম নাই। ওকে, তো এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড এড করব: কেটো ডায়েট প্ল্যান বুক, ওকে, এন্ড দেন হচ্ছে গেট রেজাল্ট। তো এখন দেখেন আমাদের অনেকগুলো কিওয়ার্ড আসছে, আমরা আরো কিছু কিওয়ার্ড এড করব। ইনিশিয়ালি আপনি ব্রডই করবেন, কেটো ডায়েট প্ল্যান, কেটো ডায়েট প্ল্যান বুক, এটা নেওয়া যায়। দেন হচ্ছে গেট রেজাল্ট। আচ্ছা, ওয়েট লস ডায়েট, এটা নেওয়া যায়, ওকে, এন্ড ওয়েট লস ইনস্টিটিউশন, এটা নেওয়ার দরকার নেই। ওয়েট লস ফুডস, ওয়েট লস প্ল্যান, এটা নেওয়া যায়, কারণ আমার তো এটা প্রোডাক্ট না। তো আমি ওয়েট লস প্ল্যান, বুক, রেসিপি, এই টাইপের কিওয়ার্ডগুলো নেব। আচ্ছা, এখন আপনি যেটা করতে পারেন, অনেকবার ফিল্টার করতে পারেন। এখানে আপনি সবসময় এভারেজ মান্থলি সার্চ এটা সিলেক্ট করি। আচ্ছা, তো এখানে দেখেন যে ক্যালোরি ডেফিসিট, ও মাই গড, 1 মিলিয়ন, ওয়েট লস ডায়েটস, ওয়েট লস প্ল্যান। আচ্ছা, এটার কম্পিটিশন লো, দ্যাটস গুড কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনি এড ফিল্টারে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে আপনি, আচ্ছা কম্পিটিশন আমি এখানে মিডিয়াম, আচ্ছা এখন লোই রাখি আপাতত, যদি একান্ত না পাই দেন হচ্ছে আমরা মিডিয়ামে যাব।
তো এখানে দেখেন আমি যেহেতু এখানে ফিল্টার করে দিয়েছি, আমাকে যে মিডিয়াম কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই দেখাবে। তো এখানে আমি আইএস যে যারা এসইও নিয়ে কাজ করেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা মিডিয়াম, হাই, লো এই কম্পিটিশন এই বিষয়গুলো জানেন। ওকে ফাইন। তো এখানে দেখেন যে আমাকে অলমোস্ট কয়টা কিওয়ার্ড, 1100 কিওয়ার্ড দেখাইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিছু জিনিস রিফাইন করতে পারি। লাইক ধরুন এখানে রিফাইন কিওয়ার্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখেন আমরা যেহেতু একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখানে আমরা ব্র্যান্ড যদি এখানে বাদ দিয়ে দিই, এখানে দেখেন নন ব্র্যান্ড, আচ্ছা আদার ব্র্যান্ডস। তো আমি চাইতেছি এই যে টোটাল বিষয়টা ব্র্যান্ড অর নন ব্র্যান্ড প্রোগ্রাম, এটা আমি বাদ দিয়ে দিতে চাইতেছি প্রোগ্রাম, কারণ অন্য একটা প্রোগ্রাম আমাদের কিওয়ার্ডে থাকুক, অন্য একটা প্রোগ্রামের অন্য একটা ব্র্যান্ডের নাম, এটা আমাদের দরকার নাই এবং এটা আসলে আমাদের আলটিমেটলি এটা দরকারও নাই। এনিওয়েজ, তারপর দেখেন এখানে নিউট্রিয়েন্ট, এটা ঠিক আছে, ফিল, ওকে, ইন্ডিয়ান, আচ্ছা এই যে এগুলা ইন্ডিয়ান, ইন্টারমিডিয়েট ফাস্টিং, ফ্রি ওয়েট লস প্রোগ্রাম, এইগুলা আমাদের মানে এগুলা ডিসিলেক্ট করাই বেটার। ওকে ফাইন। তো এখানে দেখেন আমরা রিফাইন করার পর হচ্ছে অনেকগুলা কিওয়ার্ড আমরা রিফাইন করতে পারছি, যে 1 to 10 of 770। ওকে ফাইন, এখন এটা আপনি ক্রস করে দিতে পারেন। তারপর আরেকটা জিনিস ফিল্টার করতে পারেন আপনি এখানে গিয়ে, যে এখানে লিখবেন যে কিওয়ার্ড এন্ড দেন হচ্ছে ডাজ নট কন্টেইন, এন্ড এখানে আপনি আপনার কিওয়ার্ডে কি কি টার্মগুলো থাকবে না এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি টেক্সট ম্যাচ দিবেন, সিমান্টিক ম্যাচ দিলে দেখা গেছে আপনি সিমান্টিক ম্যাচ দেওয়ার দরকার নেই। আর এইটা নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে, সিমান্টিক ম্যাচ জিনিসটা কি। তো আমরা এখানে হোয়াট, হু, কারণ হু দিলে কোনো মানুষের নাম চলে আসবে, তো আমরা চাই না, আমরা যেহেতু আরেকটা ওয়েবসাইটের জাস্ট একটা ড্রপশিপিং বিজনেসের জন্য অ্যাডস রান করতেছি, তো এখানে হু এই টাইপের জিনিসগুলো না আসুক। ওকে, আর এগুলো অ্যাডসের জন্য বেটার না এগুলো থাকা। ওয়েন, তারপর হাউ, হোয়াট, হু, ওয়েন, হাউ, তারপর কি দেওয়া যায় যে ফ্রি, কারণ এই টাইপের কিওয়ার্ড লিখে যারা সার্চ করে ফ্রি, অ্যাফোর্ডেবল, তারা হচ্ছে, যেহেতু আমি গুগল অ্যাডস রান করার জন্য অ্যাডস রান করতেছি, তো এই টাইপের কিওয়ার্ড লিখে যারা সার্চ করে আসবে তারা মানে তাদের বাইং ইন্টেন্টটা কম থাকবে অ্যাজ কম্পেয়ার টু আদার্স। তো অ্যাফোর্ডেবল, চিপ, এই কিওয়ার্ডগুলো বাদ দিবেন অলওয়েজ। অ্যাপ্লাই। তো এখানে দেখেন আমরা আচ্ছা 760 does not contain, এটা কি keyword does not contain what, who, when, how, free, affordable, cheap। ওকে ফাইন। এখন আমরা কিছু জিনিস আরো দেখতে পারি এখানে, যে এখানে কি কি আসছে, যে ওয়েট লস, ডায়েটস। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি এখানে, যে তো আসতে এড ফিল্টার এগেইন কিওয়ার্ড। তো আমার এই বুকটা যারা কিনবে, আমি যেহেতু ই বুকের বেসিসে আজকে দেখাইতেছি আপনাদের কিওয়ার্ড রিসার্চটা, তো আমি হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে লোকাল এসইওর জন্য বা লোকাল যে বিজনেসটা আছে এটার জন্য আপনি কেমন কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা দেখানোর ট্রাই করব। তো এখানে দেখেন যে কিওয়ার্ড কন্টেইন আমি দিলাম এখন। তো যেহেতু এটা একটা বই, রেসিপি বুক, তো আমি এখানে ডায়েট প্ল্যান, কেটো ডায়েট, কারণ এগুলো আমার মেইন কিওয়ার্ড। তারপর হচ্ছে আচ্ছা আরেক কিছু জিনিস আমি নিয়ে আসি, সরি, বুক ফর ওয়েট লস, কেটো ডায়েট গাইড অনলাইন, কেটো গাইড অনলাইন। ওকে, এটা নেওয়া যায়, সরি। ওকে, কেটো ডায়েট প্ল্যান, আচ্ছা কেটো ডায়েট তো দিয়ে দিছি। Keto snacks for kids. Okay, fine. Delicious recipe. আচ্ছা,
রেসিপি বুক। তো আমরা এখানে ক্যাটো রেসিপি এটা দিলাম, টেক্সট ম্যাচ কন্টেন্টস, মানে এইগুলা আমার কিওয়ার্ডে থাকলে এগুলা শো করবে। আচ্ছা, আর কি কি দেখানো যায় আমি একটা দেখি এখানে। লো কার্ব স্ন্যাক্স, কেটো প্রোটিন বার্স, বাই কেটো প্রোডাক্ট, অনলাইন কেটো প্রোডাক্ট, অনলাইন। আচ্ছা, বাই কিওয়ার্ডটা রাখা যায়, বাই কেটো। আচ্ছা, বাই দিলাম আমি জাস্ট, কারণ এই টাইপের কিওয়ার্ড লিখে যারা আসবে তারা আমার হচ্ছে একদম টার্গেটেড কাস্টমার, যেহেতু আমার এই বুক মোটামুটি এক্সপেন্সিভ। তো আমি বাই দিলাম, ওকে। অ্যান্ড দেন হচ্ছে স্মার্ট ডায়েট, বাই। আচ্ছা, বাই স্মার্ট ডায়েট, যেহেতু বাই যেহেতু আছে তো এগুলো দেখাবি। অ্যাপ্লাই। তো এখানে দেখেন 221টা। তো আই গেস আপনি আরও চাইলে রিফাইন করতে পারেন। এখানে 3 মান্থ চেঞ্জ, বা হচ্ছে এখানে যদি আপনি লাস্ট 12 মান্থ, এখানে লাস্ট 12 মান্থ দেখাইতেছে, আপনি লাস্ট মান্থ কিংবা কাস্টম, অল অ্যাভেলেবল এগুলো করতে পারেন। তারপর এখান থেকে আপনি লিস্টটা নেবেন। তো আমি চাইতেছি এখান থেকে লিস্টটা নিয়ে নিতে। তারপর আপনি চাইলে আরো ইন ডেপথ গিয়ে এখানে ফরকাস্ট, তারপর হচ্ছে আরো অনেক জিনিস বের করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আপনি বেসিক লেভেলের যেই কিওয়ার্ড রিসার্চ করা দরকার একটা ওয়েবসাইটের, এরকম করতে পারবেন। তারপর আমি নেক্সট হয়তো আপনাকে লোকাল যে বিজনেস কিংবা লোকাল যে কোনো একটা জিএমবি প্রোফাইলের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি গোল কিওয়ার্ড প্ল্যানার থ্রুতে, সেটা দেখানোর চেষ্টা করব। তারপর এখানে দেখেন আপনি নর্মালি যখন আপনি লোকাল যেই বিজনেসগুলো এগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, এখানে একটা মানে ন্যাশনাল যেই যেটা আছে, মানে একটা দেশ আমি সিলেক্ট করছি ইউনাইটেড স্টেট। আপনাদের এখানে ক্যালিফোর্নিয়া থাকবে, মানে ইউএসএ থাকবে, বাট প্রসেস মোর অর লেস সেম। যদিও লোকাল যেই বিজনেস এগুলোর জন্য আর কিছু জিনিস দেখা লাগে। তো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।